আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রিসেন্ট যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক অস্থিরতায় একটি প্রশ্ন আমাদের মনে বারবার ঘুরপাক খায়, সেটি হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হলে আমরা কিভাবে টিকে থাকব। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে এই বৈশ্বিক সংকটে টিকে থাকার জন্য ৫টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এর আগে দু একটি কথা বলে নেই। এই প্রশ্নটা আজকে নতুন না, বেশ অনেক বছর ধরেই বিশেষ করে অর্থনীতিবিদদের মনে ঘুরপাক খাচ্ছে যে বর্তমান যেই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটা যদি এভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবীর অর্থনীতি ফল করতে পারে। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ২০১০ সালে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সেখানকার সেমিনারের চেয়ারম্যান বলেছিলেন, হয় আমাদেরকে এই অর্থব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে অথবা ধ্বংসের জন্য প্রস্তুতি নিতে হবে। মজার বিষয় হচ্ছে, সেই সেমিনারে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন স্কলার, ইসলামী স্কলার ছিলেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনিও সেখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, না হলে পতন ঠেকানো যাবে না। এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাই এই পৃথিবীকে আবার নতুনভাবে প্রাণ ফিরিয়ে দিতে পারে। তিনি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সৌন্দর্য তুলে ধরতে গিয়ে বলেন যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা মানুষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে, যেখানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সুদ, অপচয় এগুলোকে প্রমোট করে, কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সুদকে নিষিদ্ধ করে, মজুদদারি, অপচয় এগুলোকে হারাম ঘোষণা করেছে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় খাও দাও জমা করো, এর ফলে দেখা যায় পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় যে কে কার চেয়ে বেশি ধনী হতে পারবে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলছে যে সম্পদের মালিক আমি নই, আমি এটার তত্ত্বাবধায়ক, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, অতএব এটার সুষ্ঠু বন্টন আমাকে করতে হবে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত, ফিতরা, দান, সদকা এগুলোর মাধ্যমে সম্পদ সবার কাছে, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সমভাবে বন্টন হয়। তো তার কথাটাই আবার রিপিট করতে চাই, বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অতএব এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য ইসলামী অর্থব্যবস্থার কোনো বিকল্প নাই। তবে সেটা যেহেতু অনেক লং প্রসেস এবং এটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপাত দৃষ্টিতে আমাদের সাময়িকভাবে এই বৈশ্বিক সংকট মোকাবেলায়, বৈশ্বিক সংকটে টিকে থাকতে হলে, সারভাইভ করতে হলে ৫টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ফলো করতে হবে। ১ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল বা ভরসা। দেখুন, এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে নতুন না। যুগের পর যুগ পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী যাবৎ যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, নানা সংঘাত, নানা সংকটের মধ্যে দিয়েই এই পৃথিবী আজকের পৃথিবীতে এসে উপনীত হয়েছে। তা আমাদের দাদা, নানা, আমাদের পরদাদা তারাও তো এই সমস্যার মধ্যে ছিলেন। কিন্তু তাদের মধ্যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করবে তার কাছে সবকিছুই সহজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর উপর যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহর উপর ভরসা না থাকে, তাহলে আপনি প্যানিকড হয়ে যাবেন। আপনার মধ্যে ভীতি কাজ করবে। আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন। কোনো কিছু হয়েছে, পৃথিবীতে কোনো সমস্যা হয়েছে, কোনো সংকট আসছে এটা শুনেই তখন দেখা যাবে কেউ পেট্রোল কেনার জন্য পেট্রোল ড্রামে ভরে নিজের ঘরের মধ্যে এনে রেখে দিবে। কেউ বেশি থেকে বেশি পরিমাণ কাপড়-চোপড়, বেশি পরিমাণ খাবার-দাবার কিনে এটাকে স্তূপ করবে। তখন সমাজে কৃত্রিম সংকট সৃষ্টি হবে। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেন যে আল্লাহ তাআলাই আমার রিজিকের মালিক, তাহলে দেখবেন যে এই সংকট থেকে আপনি সহজেই উত্তরণ করতে পারবেন। একটা সিক্রেট বলি, আদিম জনগোষ্ঠী যারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, তাদের তো আজকে আমাদের মতো এত সুন্দর সিস্টেম ছিল না, সুপার শপ ছিল না, এরকম বাজারের ব্যবস্থা ছিল না। তারা দেখা যায় শিকার করে খেতেন। কিন্তু তাদের মধ্যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে সাহস। তারা সহজে আতঙ্কগ্রস্ত হতেন না। যে আতঙ্কগ্রস্ত হয়ে যেত তারাই সেই সহজেই অন্য কোনো হিংস্র প্রাণীর হাতে মারা পড়তো, বাঘের থাবায় মারা যেত। কিন্তু যার মধ্যে সাহস ছিল সে টিকে থাকতে পারত। তো সাহস এই পৃথিবীতে সারভাইভের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার মধ্যে সাহস থাকতে হবে। আপনার মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। এজন্য সূরা তলাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। তা আমাদেরকে যে কোনো বৈশ্বিক সংকটে হোক, যে কোনো সংকটময় পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা,
হারানো যাবে না। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলাই আমার রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেই এরপরে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমি রিজিকের অভাবে না খেয়ে মরে যাব, দুর্ভিক্ষ হলে আমার সন্তানাদি কি খেয়ে বাঁচবে, এই চিন্তায় এখন থেকেই মজুতদারি করা, এখন থেকেই স্টক করে রাখা, এখন থেকেই পণ্য গুদামজাত করে রাখা, এটা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। অতএব আল্লাহর উপরে সবার আগে ভরসা রাখতে হবে। দ্বিতীয়ত, অপচয় রোধ করা। আমাদের সমাজে প্রচুর পরিমাণ অপচয় হয়। আপনি দেখেন যে আমাদের বাসাবাড়িতে দেখবেন যে একটা রুমে ফ্যান চলছে, লাইট জ্বলে আছে, সেখানে কেউ নেই। আমরা বাসা থেকে চলে যাচ্ছি, এক রুম থেকে আরেক রুমে যাচ্ছি, ওই অবস্থায় ফ্যান লাইট চলছে। একটা ফ্যানের নিচে ১০ জন বসতে পারি, ৫ জন বসতে পারি, কিন্তু না, আলাদা আলাদা প্রত্যেক রুমে আলাদা আলাদা করে আমার ফ্যান লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আমি খাবার খাবো, বিয়েতে গিয়েছি, অর্ধেক খেয়েছি, অর্ধেক নষ্ট করে ফেলেছি। আমি কাপড়-চোপড় যেই কাপড়-চোপড় আমার মোটামুটি ১ বছরে যে কয়টা দরকার, আমার আরো কয়েক ওয়ারড্রোব ভর্তি, আমার মৃত্যুর আগ পর্যন্ত কাপড়-চোপড়ের ব্যবস্থা করে ফেলেছি, এখন আরো দরকার আমার। তো এই যে অপচয় আমরা করছি, মিতব্যয়ী না হওয়ার কারণে আমাদের সংকট আরো ঘনীভূত হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, এটা স্পষ্ট জানিয়ে দিলেন। অতএব সকল ক্ষেত্রে আমাকে মিতব্যয়ী হতে হবে। আমাকে বুঝে শুনে এরপরে খরচ করতে হবে। সেটা টাকা হোক, সেটা বিদ্যুৎ হোক, সেটা খাবার হোক, সেটা কাপড় হোক, সবকিছুর ক্ষেত্রে আমাকে মিতব্যয়ী হতে হবে। আমরা মনে করি যে আমি তো আমার বিদ্যুৎ বিল দিচ্ছি, আমি আমার গ্যাস বিল দিচ্ছি, তা আমি বিদ্যুৎ আ এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় কেন আমি লাইট বন্ধ করব? আমি ফ্যান কেন বন্ধ করব? আমি গ্যাস বিল তো দিচ্ছি সরকারকে, তাহলে আমি কেন রান্না হওয়ার পরে গ্যাস বন্ধ করে যাব? দেখা যায় অনেকেই গ্যাস যেভাবে আছে সেভাবেই চলতে থাকে। গ্যাসের ওই চুলা জ্বালিয়েই তিনি অন্যান্য কাজ করছেন। সারাদিন এই চুলাটা জ্বলছে। তো এটা কত বড় অপচয়! একটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য এটা তো অশনি সংকেত। এজন্য আমাদেরকে অপচয় থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বললেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, কিন্তু খবরদার অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর রাসূল পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। একটা মজার হাদিস বলি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি নদীর পাশে অজু করছে নদীর পানি দিয়ে, এই অবস্থায়ও তার পানি অপচয় করার কোনো অনুমতি নেই। অথচ নদীতে অঢেল পানি, কিন্তু সেই অবস্থায় অপচয় করতে আল্লাহর রাসূল নিষেধ করলেন। অথচ দেখেন আমরা মসজিদে কি করি? কল ছেড়ে, ট্যাপটা ছেড়ে এরপরে হাতা গুটাই। অথচ এখানে কয়েক বালতি পানি হাতা গুটাতে গুটাতে, আমার মোবাইলে কথা বলতে বলতে, মিসওয়াক করতে করতে কয়েক বালতি পানি ওখানে শেষ হয়ে যাচ্ছে। তো এটা কত বড় অপচয়! আমাদেরকে মিতব্যয়ী হওয়া শিখতে হবে। আমাদেরকে হিসাব কিতাব করে চলা শিখতে হবে। অপচয় করা যাবে না। এটা হচ্ছে ২ নাম্বার দিক নির্দেশনা। ৩ নাম্বার দিক নির্দেশনা হচ্ছে মজুতদারি করা যাবে না, গুদামজাত করা যাবে না, পণ্য স্টকে রাখা যাবে না। যারা দাম বাড়ানোর অপেক্ষায় পণ্য স্টকে রেখে দেয়, আমরা ইদানিং খবরে পড়ছি যে পেট্রোল মনকে মন, পেট্রোল টনকে টন গুদামজাত করা হচ্ছে, খাটের নিচে রেখে দিচ্ছে। অথচ এই ধরনের লোকেরা দেশের শত্রু, সমাজের শত্রু। কারণ তাদের কারণে দুর্ভিক্ষ এমনিতেই চলে আসে। কারণ তারাই দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসে। তাদের কারণেই কৃত্রিম সংকট সৃষ্টি হয়। অতএব কোনো ধরনের মজুতদারি করা যাবে না। মজুতদারি করলে, গুদামজাত করলে, কৃত্রিম সংকট সৃষ্টি করলে অটোমেটিক দুর্ভিক্ষ চলে আসবে। এটা হচ্ছে ৩ নাম্বার করণীয়। আপনি একটু চিন্তা করেন, আপনি যেই তেলটা গুদামজাত করছেন, এই তেলের স্টক আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে বলেন? আপনার এই গুদামজাত করার কারণে হাজারো মানুষ প্যানিকড হচ্ছে। হাজারো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যখন তেল পাচ্ছে না, তখন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। দেশের মধ্যে একটা দুর্ভিক্ষের ভাব সৃষ্টি হচ্ছে। আপনি নিজেই এর জন্য দায়ী। সহিহ মুসলিমের ১৬০৫ নাম্বার হাদিস, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, যে গুদামজাত করল, যে কৃত্রিম সংকট সৃষ্টি করল, সিন্ডিকেট করল, সে অবশ্যই ভয়ঙ্কর অপরাধী। অতএব এই বিষয়টা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই ধরনের স্টককারী, মজুতদারি যারা করে, তারা দেশের শত্রু, সমাজের শত্রু। আমাদের জন্য চতুর্থ করণীয় হচ্ছে আবার চাষাবাদের দিকে ফিরে যাওয়া। আমার বাসার আশেপাশে খালি জায়গা পড়ে আছে, সেখানে আমি
আমার সামর্থ্য অনুযায়ী কিছু সবজি চাষ করতে পারি। আমার ছাদে খালি জায়গা আছে, সেখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী কিছু মরিচ, কিছু লাউ শাক, কিছু সিম এগুলো আমরা চাষ করতে পারি। এর ফলে কি হবে? যখন কোনো ধরনের অর্থনৈতিক দুরবস্থার শিকার হব, তখন এগুলো আমাকে সাপোর্ট দিবে। একটা সময়ে আমাদের দাদিরা, আমাদের নানিরা আশেপাশে খালি জায়গা থাকলেই সেখানে কিছু না কিছু ফলাতেন। কিছু না কিছু তারা লাগিয়ে রাখতেন, যাতে করে এটা আমাকে পরবর্তীতে আমি এটা ব্যবহার করে সারভাইভ করতে পারি। কিন্তু আজকাল আমাদের এই আধুনিক সমাজ হয়ে যাওয়ার কারণে, আধুনিক ব্যবস্থা সুপার শপগুলো আছে, আমার বাসার নিচে ভ্যান গাড়িওয়ালা প্রতিদিন আলু, টমেটো, পেঁয়াজ নিয়ে আসছে, যার কারণে আমরা কৃষিকাজ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, কৃষিকাজ হচ্ছে মানুষের বিপদের বন্ধু। কৃষিকাজ আপনাকে বিপদের সময়ে সহায়তা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম ২০২০ নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ইল্লা কানা লাহু সাদাকাহ। কোনো ব্যক্তি, কোনো মুসলিম একটা গাছও যদি লাগায়, সেই গাছটাও তার জন্য সদাকা হয়ে যাবে। সেই গাছ থেকে হয়তো কোনো পথিক সেই গাছের নিচে ছায়া বিশ্রাম গ্রহণ করছে, হয়তো কোনো পাখি সেই গাছের ফল খাচ্ছে, এটাও তার জন্য সদকা। সুবহানাল্লাহ। অতএব এই গাছ লাগানো, চাষাবাদ করা, সামর্থ্য অনুযায়ী কিছু ফল ফলাদি, কিছু সবজি চাষ করা, এটা এই সংকটকালীন পরিস্থিতিতে আমাকে উদ্ধার করবে। আর সর্বশেষ, তওবা ইস্তেগফার বাড়িয়ে দেওয়া। মনে রাখবেন, তওবা ইস্তেগফার, নিজের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে তওবা করা, এটা আল্লাহর রাগকে, ক্রোধকে দমিয়ে দেয়। আল্লাহ তাআলার রাগ কমে যায়, আল্লাহ তাআলা ওই জমিনের উপরে রহমত বরকত নাজিল করেন। আস্তাগফিরুল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহর আমল আপনার উপরে রহমত নাজিল করবে, রহমত বর্ষণ করবে। এটা পবিত্র কোরআনের কথা। সূরা নূহ ১০, ১১ এবং ১২ নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার যদি তুমি বেশি করে পড়ো, তাহলে তোমার গুনাহগুলো, তোমার অপরাধগুলো মাফ করব এবং তোমাকে সম্পদ, তোমাকে সন্তানাদি দান করব, এমনকি বৃষ্টি বর্ষণ করব। আপনি চিন্তা করতে পারেন ইস্তেগফারের কি পরিমাণ পাওয়ার, যে এটা সম্পদ নিয়ে আসবে, সম্পদে বারাকা দিবে। অতএব তাওবা এবং ইস্তেগফার, এই আমলটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব। মনে রাখবেন, ইস্তেগফার শুধু ক্ষমা না, ইস্তেগফার শুধু মাফ চাওয়া না, এটা আপনার রিজিকের চাবিকাঠি। ইস্তেগফার বেশি বেশি করলে রিজিক বাড়ে, রিজিকের মধ্যে বরকত হয়। এটা আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা। সূরা নূহের ১০, ১১ এবং ১২ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বৈশ্বিক সংকটে টিকে থাকার জন্য ৫টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করলাম। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই ৫টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, আশা করা যায় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও আপনি দুর্ভিক্ষের কবলে পড়বেন না ইনশাআল্লাহ। আপনি সংকটময় পরিস্থিতিতে উত্তরণের উপায় খুঁজে পাবেন। প্রথমত, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করা। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন যে আমার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে ন্যস্ত, আল্লাহই আমার রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আপনি প্যানিকড হবেন না, আপনি আতঙ্কিত হবেন না। দ্বিতীয়, আপনি অপচয় থেকে বেরিয়ে আসুন। পুরো জাতি যদি অপচয় থেকে বেরিয়ে আসে, তাহলে অনেক সম্পদ সঞ্চয় করা সম্ভব। তৃতীয়ত, চাষাবাদে মনোযোগী হতে হবে। চাষাবাদ, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খালি জায়গাগুলোতে কিছু কিছু চাষাবাদ করুন। এটা আপনাকে সংকটকালীন মুহূর্তে উত্তরণের উপায়, এটা আপনাকে সাপোর্ট করবে। আর ৪ নাম্বার, খবরদার, প্যানিকড হয়ে, আতঙ্কিত হয়ে মজুতদারি করা যাবে না। স্টক করে ঘরের মধ্যে জমিয়ে রাখা যাবে না। তেল স্টক করে বা খাবারের বস্তু স্টক করে রাখা যাবে না। এর দ্বারা সমাজের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি হবে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। আর সর্বশেষ, ইস্তেগফার, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার, বিশেষ করে জাতিগত ইস্তেগফার এবং তওবা, এটা আল্লাহ রব্বুল আলামিনের রাগকে দমন করে, আল্লাহ রব্বুল আলামিনের রাগকে থামিয়ে দেয় এবং রিজিকের বারাকা নিয়ে আসে। ইস্তেগফার এটা শুধুমাত্র ক্ষমা নয়, এটা রিজিকের চাবিকাঠিও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।